কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, তোমরা সবাই সুস্থ আছো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ দেখব তোমার মনের মানুষ তার কোন এনার্জিতে সে আজকে আছে, এবং তোমাদের এই সম্পর্ক নিয়ে অ্যাঞ্জেলের কি গাইডেন্স আসছে, অ্যাঞ্জেল তোমাদের সম্পর্ক রিলেটেড কি বলতে চাইছে। অ্যাঞ্জেলের গাইডেন্স আজ আমি নেব তোমাদের জন্য। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তবে তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তোমাদের কমেন্ট পেতে আমার খুব ভালো লাগে, এবং পাশে থেকো, ঠিক আছে? তো চলো, এই যে আজ তোমরা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্টে আছো, তোমার মনের মানুষ আজ সে কোন এনার্জিতে আছে, কোন তার এনার্জি। চলো আজকে দেখি তোমার মনের মানুষের কি এনার্জি। গলাটা আমার খুব খুব করে উঠলো, শুনতেই পেলে তোমরা। ওনার কিন্তু থ্রোট চাকরা ব্লক হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি, এবং তার ফলে যেটা হয়, উনি না ঠিকমতোভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারেন না, কমিউনিকেশনে প্রবলেম আছে। চলো দেখি। আচ্ছা, আমি 3টে কার্ড নেব। ফার্স্ট কার্ড এসে গেছে। ওকে, ওকে, দেখো বটম অফ দ্য ডেক এসেছে গ্রেস। ওকে, কি বলছে এখানে গ্রেসের ক্ষেত্রে, যে গ্রেস ইজ দ্য ইউনিভার্স ব্লেসিং, ওপেন ইউর হার্ট টু রিসিভ ইট। অর্থাৎ তোমার মনের মানুষকে কিন্তু ইউনিভার্স ব্লেসিং পাঠাচ্ছে। কিন্তু তাকে সেটা পেতে গেলে তাকে কিন্তু নিজের হার্টকে ওপেন করতে হবে। যদি মানে ওই ঘরে যেরকম দরজা জানলা বন্ধ থাকলে যেরকম আলো বাতাস ঢুকবে না, সেরকমই তুমি যদি নিজেকে সবসময় নেগেটিভিটির মধ্যে রাখো, তুমি যদি নিজেকে সবসময় মানে কি বলবো, একটা নিজেকে এরমভাবে তৈরি না করো যেখানে তুমি কেউ কিছু পাঠালে বা কেউ কিছু বললে সেটা যদি তুমি নিতে না পারো, তাহলে তো তোমার মধ্যে পরিবর্তন আসাটা ডিফিকাল্ট। তাই এটা কিন্তু খুবই পজিটিভ একটি কার্ড, গ্রেসের কার্ড। ইউনিভার্সের ব্লেসিং আছে তোমার মনের মানুষের সাথে, কিন্তু তার হার্ট চক্রাকে ওপেন করতে হবে টু রিসিভ ইট। তিনি এখন কিন্তু ভীষণ ইনটিউটিভ আছেন, এবং প্রচণ্ড রকম ইনটিউটিভ, এবং তার অন্তর মন তাকে এখন যা বলছে সেটা যদি তিনি শোনেন, তিনি কিন্তু অনেকটা জীবনে উন্নতি করবেন, বা যে সমস্যায় আছেন সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। কারেজ, কারেজ লাইজ উইদিন ইউ। ওই যে বললাম, প্রপার কমিউনিকেশন করতে পারেন না, নিজেকে এক্সপ্রেস করতে পারেন না, কেননা আমার শুরুতেই আমার গলাটা খুব খুব করে উঠল। তাই কারেজটা ওনার ভেতরেই আছে, উনি হয়তো বাইরে হাতড়ে বেড়াচ্ছেন, কিন্তু ওনার ভেতরেই সেই উইল পাওয়ার আছে, সেই কারেজ আছে। ইউ হ্যাভ দ্য পাওয়ার টু ওভারকাম এনিথিং। তোমার ভেতরেই সেটা কিন্তু সেই জিনিসটাই ওনাকে বুঝতে হবে, এবং এইটা বোঝার জন্যই কিন্তু ইউনিভার্স তাকে ব্লেসিং পাঠাচ্ছে। সেটা তাকে রিসিভ করতে হবে, তার অন্তর্মন তাকে যেটা বলছে সেটা তাকে শুনতে হবে। সাপোর্ট, সিক সাপোর্ট, ইউ ডোন্ট হ্যাভ টু বিয়ার এভরিথিং অ্যালোন। এবং ইউনিভার্স তাকে এটাও বলছে যে ঠিক আছে, তোমার একার দ্বারা যদি সম্ভব না হচ্ছে, তুমি কারোর যদি মনে করো তুমি সাপোর্ট নেবে, তুমি সেই সাপোর্টটা নাও। তুমি সাপোর্টটা নাও, নিয়ে সবসময় যে সবার সব কিছু একার দ্বারা পসিবল সেটা তো হয় না। অনেক সময় আমরা বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজনের আমরা সাপোর্ট তো নেই, যতটুকু যার থেকে যে সাপোর্টটুকুই পাওয়া যায় না কেন সেটাই আমাদের জন্য তখন অনেক। ঠিক সেরকমই ইউনিভার্স তাকে সেই পথ দেখাচ্ছে, বা তাকে সেটা বলছে যে তোমার যদি মনে হয় তুমি সেই সাপোর্টটা নাও। ওকে, এবার আমি যেটা দেখব সেটা হচ্ছে, আজ আমি
অ্যাঞ্জেলের গাইডেন্স নেব তোমাদের এই সম্পর্ক রিলেটেড। দেখা যাক অ্যাঞ্জেল কি বলছে। চলো দেখি অ্যাঞ্জেল কি বলছে। লেটস সি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। এক সেকেন্ড বন্ধুরা। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তাদের সম্পর্কের এই যে আজ নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট চলছে, এদের সম্পর্কের ব্যাপারে আপনার কি মত? আপনি এনাদেরকে কি বলতে চান? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি এনাদেরকে কি বলতে চান? থ্যাংক ইউ। চলো দেখি। ওকে, ফার্স্ট কার্ড যেটা এসেছে ইমপ্রুভিং হেলথ। তোমরা দুজনেই ভীষণ রকম চিন্তা করছো এই সম্পর্ক নিয়ে, এবং তার ফলে যেটা হচ্ছে নিজেদের শরীর খারাপ করছো, নিজেদের দিকে টেক কেয়ার করছো না। তাই অ্যাঞ্জেলস কিন্তু বলছে যে হেলথকে ইমপ্রুভ করো, ইমপ্রুভ ইয়োর হেলথ। শরীর যদি ঠিক না থাকে লড়বে কি করে, ফাইট করবে কি করে, মনকে চালাবে কি করে? তাই শরীরকে ভালো রাখাটা ভীষণ জরুরি। ওকে, আগে নিজেকে ভালো রাখো, তবে না তুমি লড়তে পারবে সিচুয়েশনের সাথে। চলো দেখি আর কি বলছে এই সম্পর্ক নিয়ে অ্যাঞ্জেলস তোমাদের। লেটস সি। দেখো রিকভারি, অর্থাৎ অ্যাঞ্জেলস বলছে যে নিজেদের খেয়াল রাখো, নিজেদের হেলথকে ইমপ্রুভ করো, তোমাদের এই সম্পর্ক রিকভার করবে। ওকে, যেটা নিয়ে তুমি চিন্তা করছো তোমাদের এই সম্পর্ক রিকভার করবে, অ্যাঞ্জেলস বলছে। আর কিসের চিন্তা? তোমাদের সম্পর্ক রিকভার করবে, যার যেরম স্টেটেই আছে না কেন তার থেকে সম্পর্ক বেটার হবে। তাই নিজেদের দিকে খেয়াল করো, নিজেদের হেলথ প্রপার রাখো। আর কি ওনার গাইডেন্স? চলো দেখি আর কি ওনার গাইডেন্স। থ্যাংক ইউ। দেখো লিসেন টু ইয়োর ইনটিউশন, এখানেও এই তোমার মনের মানুষের এনার্জির ক্ষেত্রেও এটা এসেছিল। অ্যাঞ্জেলও বলছিল তোমাদের অন্তর মন কি বলছে সেইটা শোনার চেষ্টা করো। লিসেন টু ইয়োর ইনটিউশন। ওকে, নিজেদের ইনটিউশন কি বলছে সেটাকে বোঝো, সেটাকে শোনো, কারণ অন্তর মন কখনো ভুল কথা বলে না। আর কি মহামান্য অ্যাঞ্জেলস, আর কি আমার ভিউয়ার্সের এই সম্পর্ক নিয়ে আপনি আর কি বলতে চান? থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। গেট মোর ইনফরমেশন। ওকে, অর্থাৎ কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে, বা যেটা তুমি এখন হয়তো ভাবছো যে না না এই সম্পর্কর হয়তো আর কোনো কিছু হওয়ার নয়, বা এই সম্পর্ক হয়তো আর কিছু হবে না, না, আরও ইনফরমেশান নাও। কেমন? যতটা তুমি ভেবেছো, যতটা তুমি দেখেছো ততটাই কিন্তু শেষ নয়, তারপরেও কিছু আছে। তাই আরও ইনফরমেশান নেওয়ার চেষ্টা করো যে কেন এই সিচুয়েশন, কেন এরকম হলো, কি দেখো কনফার্মেশন, কেন এই সিচুয়েশন, কেন এরকম হলো, কি কারণে হলো, আরও প্রশ্নের উত্তর বার করার চেষ্টা করো। কেমন? দেখো পরের কার্ডটাই এসেছে বিগ হ্যাপি চেঞ্জেস। তোমাদের
একটা বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে, বিগ হ্যাপি চেঞ্জেস। এরপরে কি আর কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই। তাই প্রথমেই যে কার্ডটা এসেছিল, অ্যাঞ্জেলস বলেছে ইমপ্রুভ করো নিজের হেলথকে, রিকভার করবে তোমাদের সম্পর্ক, তোমাদের ইনটিউশন যা বলছে সেটাকে শোনো। আরও কিছু প্রশ্নের উত্তর তোমার জানার বা পাওয়ার বাকি আছে, কারণ তোমার লাইফে একটা বড় সড়ো বিগ হ্যাপি চেঞ্জ আসতে চলেছে। এবং সবথেকে বড় কথা, কসমিক এনার্জিতে আমরা দেখেছি যে সেখানে তোমার মনের মানুষকে স্বয়ং ইউনিভার্স তাকে সেই ব্লেসিং, গ্রেসের ব্লেসিং পাঠাচ্ছে। এর থেকে বড় আর কিছু হয় না। তাই যারাই এই ভিডিওটা আজকে দেখছো বন্ধু, অবশ্যই এই অ্যাঞ্জেলের এই গাইডেন্সকে, ইউনিভার্সের এই গাইডেন্সকে ক্লেম করো, সকলে মিলে ক্লেম করো, যাতে তোমাদের যেরম ধরনেরই সিচুয়েশান থাক না কেন, সেই সিচুয়েশানের যেন বিশাল বড় পরিবর্তন চলে আসে ভীষণ তাড়াতাড়ি। কেমন? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টেক কেয়ার গাইস, বাই বাই।